আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। তো কথাগুলো আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো কথা আর না বাড়িয়ে চলেন মূল কথায় ফিরে যাওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমানে আমরা বেশিরভাগ টিনেজার যারা আছি তারা কি করে যে কোনো কিছু চিন্তাভাবনা না করে চলে আসি প্রবাসে পাড়ি জমাই। কিন্তু আমরা আমাদের টিনেজারদের সবচেয়ে বড় ফল্ট বা সবচেয়ে বড় ভুলটা হচ্ছে এই জায়গায়। আমরা কোনো কিছু চিন্তাভাবনা না করে বা কোনো প্ল্যানিং না করে প্রবাসে চলে আসি। এটা করা যাবে না। যেমন কি হয়েছে দেখা যায় যে আমার অনেক আত্মীয় বিদেশে থাকে বা মিডল ইস্টে থাকে। তো উনি বললো যে ঠিক আছে বাগিনা বা ঠিক আছে ভাতিজা, তোর একটা ভিসা পাইছি, তুই চলে আয়। দেশে থাকি আর কি করবি, দেশের অবস্থা তো ভালো না। এরকম প্রায়শই দেখা যায় বর্তমান পরিস্থিতিতে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনার মামা, আপনার চাচা, যে যাই হোক বা বন্ধু হোক, যে বলুক যে ভিসা পাইছি চলে আয়, আপনি তার কথায় কান না দিয়ে প্রথমে আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখবেন আসলে বিদেশ যাওয়া বা বর্তমানে মিডল ইস্টে যাওয়া আপনার জন্য কতটুকু প্রয়োজন, বা আপনি দেশে কি ভালো আছেন বা দেশে কি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমার দেশে কিছু করার মতো নাই বা আমাকে বিদেশ যেতেই হবে, গেলে হয়তো আমার জন্য ভালো হবে, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু এক্ষেত্রেও আপনার সাথে কিছু কথা শেয়ার করব। সেটি হচ্ছে যে যদি যাওয়ার হয়, আপনি হয়তো বা ভাবলেন যে না আমার যাওয়াটাই প্রয়োজন, তাহলে আপনাকে অবশ্যই কিছু অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। যেমন আপনাকে কাজ শিখে যেতে হবে, অবশ্য হাতের কাজ জানতে হবে। কারণ হচ্ছে বর্তমান মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আগের মতো ওই রকম পরিস্থিতি নাই যে আপনি কাজ না জেনে চলে আসলেন, কিন্তু এখানে আসার পর যে কোনো একটা না একটা কাজ আপনার মিলে গেছে, এরকমটা পাবেন না। কারণ হচ্ছে বর্তমান মিডল ইস্ট কান্ট্রিগুলো খুবই শক্ত হয়ে গেছে। বেশিরভাগ কর্মক্ষেত্রে মানে ওই দেশের সিটিজেনরাই কাজগুলো করতেছে। খুবই কম সংখ্যক প্রবাসী আছে যে তারা কাজগুলো দেয়। আশা করি আমি হয়তো বা বুঝে বলতে পারতেছি না, কিন্তু আমার কথাগুলো আপনারা বুঝে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে হাতের কাজের মধ্যে যেমন আপনি বিশেষ করে ড্রাইভিং শিখতে পারেন, ড্রাইভিং শিখে আসতে পারেন, কারণ ড্রাইভিংয়ের চাহিদা প্রত্যেকটা দেশে আছে। আপনি টেকনিক্যাল কাজ শিখে আসতে পারেন, যেমন ওয়াইফাই, টেলিভিশন, ডিস, ফ্রিজ, এসি, এইগুলো কাজ শিখে আসতে পারেন। এগুলো ভালো একটা চাহিদা আছে প্রবাসে। এরপরে আপনি প্লাম্বিংয়ের কাজ শিখতে পারেন, যেটাকে আমরা 5 ফিটের কাজ বলি। এরপরে আপনি চাইলে ও এইরকম হাতের কাজগুলো শিখে আসতে পারেন। যেমন সবচেয়ে বড় একটা ভ্যালু আছে আপনার ইলেকট্রিসিটির উপরে। ইলেকট্রিসিটির যদি কাজ শিখে আসতে পারেন, খুব ভালো একটা আপনি পজিশন হোল্ড করতে পারবেন। সো আপনি অবশ্যই কাজ শিখে আসতে হবে যদি আপনি মনে করেন যে আপনার প্রবাসে যাওয়াটা জরুরি। অন্যথায় আপনি যদি মনে করেন যে না আমি আমার দেশে ভালো আছি, তাহলে দেশে থাকবেন। শুধু অন্য জনের কথায় কান দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আর আরেকটি কথা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি যদি কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে পুরোপুরি আগে পরে 5 বছর পরে কী হবে বিশ্লেষণ করে যেতে হবে। ভবিষ্যতে কী হবে সেটা আমাদের কপালে যেটা লিখে আছে বা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আপনাকে বুঝে শুনে যেতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। আর আমি যেটা বলবো, বিশেষ করে বর্তমানে মিডল ইস্ট কান্ট্রিগুলোর অবস্থা খুব একটা ভালো না আমার জানা মতে। তো আপনারা যারা মিডল ইস্ট কান্ট্রিতে আসার চিন্তাভাবনা করতেছেন, আমি যতটুকু জানি যে 4-5-6 লাখ টাকার মতো খরচ হয় আসার ক্ষেত্রে। তো আপনি এক কাজ করতে পারেন, যেমন ওই 4-5-6 লক্ষ টাকা আপনি একটা চায়ের দোকান দিলেন আপনার এলাকায়, তাও ভালো। হয়তো বা লোকে আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু ভাই আপনি যখন পেটে ভাত থাকবে না, কেউ আপনাকে একবেলা খাবার দিয়ে যাবে না। আপনি কে কী বলো না বলো ওদিকে চিন্তা না করে আপনি আপনার মতো করে কাজ করবেন, যেটা আপনার জন্য ভালো হয়, আপনার ক্যারিয়ারের জন্য ভালো হয়, ভবিষ্যতের জন্য ভালো হয়, সেটাই করবেন। ঠিক আছে? আপনি ওই 4-5 লক্ষ টাকা খরচ করে যদি একটা চায়ের দোকান দেন, হয়তো বা আজকে আপনার চায়ের দোকানটা চায়ের দোকান, কিন্তু হয়তো 5-6 বছর পর আপনি যদি এটাকে দাঁড়া করাতে পারেন, হয়তো দেখা যাবে যে অনেক বড় হইতে পারে, এটা একটা হোটেল হইতে পারে, রেস্টুরেন্ট হয়ে যেতে পারে, বা মুদি দোকানেও পরিবর্তন করতে পারেন চাইলে। কিন্তু আপনাকে শুরু করতে হবে। আর মেন কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিদেশ আসার আগে সবগুলো দিক আপনাকে ভাবতে হবে যে বিদেশে গেলে ভালো হবে না না গেলে ভালো হবে, আমি কি বাংলাদেশে ভালো আছি নাকি প্রবাসে গেলে আমার জন্য ভালো হবে। হয়তোবা আমি আপনাকে কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু আপনারা কথাগুলো বুঝে নেবেন যে আমি আসলে আপনাদেরকে কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কথাগুলো যদি কাজে আসে, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অন্যান্য যে আমার মতো ভাইরা আছে, টিনেজার ভাইরা আছে, যেন কথাগুলো তাদের কাজে আসে বা তারা একটু হলেও উপকৃত হয়। কারণ হচ্ছে আপনি একটা দেশে যাওয়ার আগে, হ্যাঁ আরেকটা কথা যেটা বলবো, বিদেশে যাওয়ার আগে যদি আপনি চিন্তা করে ফেলেন যে না আমি যাবই, তাহলে আপনি হয়তো বা ভাবতেছেন যে আমি সৌদি আরবে আসবো। তাহলে সৌদি আরবে আপনার যারা আছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের থেকে খোঁজ খবর নেবেন যে বর্তমানে ওই দেশের অবস্থা কেমন, চাকরির অবস্থা কেমন, কোন ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা ভালো আছে। সব কিছু যাচাই বাছাই করার পরে আপনি যে কোনো একটা পদক্ষেপ নেবেন। কিন্তু আপনি হুট করে কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ রইল। কারণ আমি আজকে এই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, বর্তমানে আমরা সবচেয়ে বেশি ভুল এই জায়গাটাতেই করি যে না জেনে বুঝে, কেউ একজন আমারে বলছে তার কথায় আমি
চলে গেলাম বিদেশে, পরে দেখা গেলো যে না আমার এই দিক হইলো না আমার ওই দিক হইলো। তো অবশ্যই চিন্তা ভাবনা করে বিদেশ যাবেন বা প্রবাসে আসবেন। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।